আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না। দুপুরও না, ঠিক সকালের নাস্তাও না, মাঝামাঝি বরাবর একটা সময় আমি ভিডিওটা শুরু করে দিলাম। তবে সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, কারণ আগের দিনে রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই রুটি সেঁকে নিয়েছিলাম, ডিম ভাজি করেছিলাম, সেটা দিয়ে আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে চলে আসছি রান্না। তো ঘরের অন্যান্য কাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি, দোয়া ফেলা যা ছিল সব কিছু করে নিয়েছি। তো তরকারি আছে আগের অনেকগুলাই, তো ভাবলাম যে আজকে আলু ভর্তা করব। অনেকদিন আলু ভর্তা খাওয়া হয় না, আর আলুগুলো ঘরে থেকে থেকে চুপসে যাচ্ছে, তার জন্য ভাবছি আলু ভর্তা করব। আর আলু ভর্তা তো করবই, আর সেই ভর্তাটা দিয়ে আরেকটা রেসিপি করব এবং তা ফ্রোজেনও করব। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। তো এক চুলায় ভাত বসিয়ে আর আরেক চুলাতে এখন গিয়ে আলু সেদ্ধ, তবে তার আগে রুটির কাই করে নিয়েছি, সিদ্ধ আটার রুটি করব তার জন্য। তো ফ্যান চালিয়ে বসলাম যেন গরমটা আমার একটু কম লাগে, আর আটাটা যেহেতু মথবো তো গরম ভাবটা চলে যাবে তার জন্য। তো নিচে বসে আসলে আমি রুটিগুলো বিশেষত বানাই সব সময়। তো লেচি কেটে নিলাম, আর এই যে একটু রেখে দিলাম, যে রুটিটা বুঝবো যে একটু ছোট হচ্ছে, সেই রুটিতে আবার এইটা দিয়ে দেব। তো তার জন্য এইভাবে করে নিলাম। তো সবগুলোরই লেচি কাটা হয়ে গেল। তো আমি নিচে বসে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে তো আলু সেদ্ধ আর ভাতটা হচ্ছেই। তো এই রুটিগুলো কিন্তু পরের দিনের জন্য ফ্রোজেন করে রাখবো। ভাবলাম যে আজ যেহেতু কেবল ভর্তাই করতে হবে, তরকারি সব আগের আছে, আর ভাত রান্না করতে হবে, তো একটু কাজ আগিয়ে নিই, এগিয়ে রাখলে হয়তো পরের দিন আমার একটু সুবিধাই হবে। তো আমার এই ফ্রি বেলুনটা ভাববেন না আবার এটা ময়লা, এটা দাগটা একটা কেমন যেন একটু কালো। আর এটা অবশ্য আমার ভাইয়ের ফ্রি বেলুন, যা আমার যে ভাইটা আমাদের নিচতলায় থাকে। মোট কথা আমাদের আহবাব এবং হাবিবকে তো অনেকেই চেনেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো আহবাবের বাবা হচ্ছে হাবিব, আর ও অবশ্য কলেজের টিচার, ও আমাদের এখানেই থাকে। আহবাব আর আহবাবের আম্মু বাড়িতে থাকে। তো তার আগে যখন আমার ভাই বিয়ে করে নাই, তার আগে যখন সে ব্যাচেলর ছিল, তখন কিন্তু তাদের রান্নাবান্নাটা বুয়া করে দিত আর কি। এই বিল্ডিংয়েই থাকতো, তো বুয়া করে দিত। তো তার ফ্রি বেলুনটাই আমি এখন ইউজ করতেছি। তো আমি তো করতেছি প্রায় 7 বছর হয়ে যাচ্ছে, আর তারও আগে থেকে কিন্তু, তারও 5-6 বছর আগে থেকে কিন্তু সেই ফ্রি বেলুনটা ব্যবহার করতেছে। তার মানে বুঝতে পারতেছেন এই ফ্রি বেলুনের বয়স কত। আর আমার ফ্রি বেলুন কিন্তু আমি বাড়ি থেকে আনি নাই, যেহেতু আমার ভাইয়েরটা আছে তার জন্য আর আনলাম না আর কি। তো এই তো আস্তে আস্তে করে রুটিগুলো বেলে নিচ্ছি, বেলানো আর দেখাচ্ছি না, এমনি রুটিগুলো কিভাবে হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি ম্যাজিক খেলা খেলে আপনাদের সাথে সবগুলো রুটি কিন্তু বানিয়ে ফেলবো। তো আর নাসরিন আপু বলেছিল শয়তান নাকি সকালবেলা হাত পা টিপে, তার জন্য নাকি সকালবেলার ঘুমটা এত মধুর হয়। আসলে আপু আমি জানতাম যে ফজরের নামাজের টাইমে নাকি শয়তান হাত পা টিপে। তো ফজরের নামাজ পড়েই কিন্তু ঘুমাই, অ্যালার্ম দিয়ে রাখি ফজরের টাইমে। আমার 4:44 এবং 45 দুইটা অ্যালার্ম বাজে, তখনই অবশ্য উঠে যাই, উঠে নামাজ টামাজ পড়ি, বাচ্চারাও নামাজ টামাজ পড়ে তারপরে যে যার মতো শুয়ে থাকে। তারপরে আবার সকালবেলা ওদেরকে তুলে দেওয়া হয়, ওদের কারো স্কুল থাকে, কলেজ থাকে বা প্রাইভেট থাকে। যেমন ছেলে তো কলেজে যাওয়ার আগে প্রাইভেট থাকে 7টা থেকে 8টা, তারপরে সে অবশ্য কলেজের জন্য যায় গিয়ে প্রায় 8:30 বা 9:15টার দিকে সে চলে যায়, এর মধ্যেই চলে যায়, 8:30 9:15টার মধ্যে সে চলে যায়। তো ওই টাইমটাই আর কি আমি একটু অলস থাকি, বিড়ালের মতো একেবারে সকালটা আমার খুব অলসতায় কাটে, আর কাকের মতো একেবারে চালাক হয়ে যায় ঠিক দুপুরবেলা। তো সকালবেলা যেই টাইমটা আমি ঘুমাই নামাজ পড়ে, ওই টাইমে যদি শয়তান হাত পা টিপে তাহলে তো ভালোই, আমার পা কিন্তু খুব ব্যথা করে। তো ও যদি টিপে দেয় শয়তান তাহলে তো খুব ভালোই হয়, কি বলেন। তো রুটিগুলো শেখা শেষ, সেগুলো ফ্যানের নিচে রেখে আসলাম, আর এদিকে একটা ডো তৈরি করে রেখে দিলাম। দেখতে পারলেন আটা মেখে রেখে দিয়েছি, লবণ, তারপর একটু চিনি, তারপরে তেল দিয়ে কাঁচা কাই করে রেখে দিয়েছি। সেটা দিয়ে আবার অন্য কিছু করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি, ভাবলাম একটু শুকনো মরিচের সাথে দেই, তার জন্য এই যে শুকনো মরিচটা টেলে নিচ্ছি। তো শুকনো মরিচটা টালতে গেলে আমার শাশুড়ির
কথা মনে পড়ে যায়। উনি সবসময় বলতেন যে একটু কালো কালো করে মরিচ নাকি ভাজতে হয়, তাহলে আর ওই মরিচটা খেলে পেট ব্যথা করে না। আর যদি লালচে ভাব থাকে তাহলে নাকি সেই মরিচটা খেলেই পেটে ব্যথা করে। তো সব সময় মরিচটা ভাজতে গেলে ওনার কথা মনে পড়ে যায়। এখনও ঠিক বয়স দিচ্ছি ওই মুহূর্তে কিন্তু সেই কথাটাই মনে পড়ে গেল। আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, তো কাঁচামরিচ কিছু সবুজ আর কিছু লাল দিলাম একটু সৌন্দর্যটা দেখানোর জন্য আর কি। তো সরিষার তেলটা দিয়ে ভেজে নিচ্ছি। আর আলু ভর্তার মধ্যে এভাবে যদি ভেজে নেওয়া হয় তো অনেকক্ষণ থাকলেও কিন্তু গন্ধ আসে না, তার জন্য অবশ্য সবসময় ভেজেই চেষ্টা করে রাখার জন্য। তো আলুটা ছিলেও নিয়েছি অফ ক্যামেরা, তারপরে হাত দিয়ে মুথে নিচ্ছি। যদিও আমার মেশার আছে কিন্তু সেটাও আবার ধুতে হবে, তার জন্য ভাবলাম যে মানে কষ্ট করে হাত দিয়ে করে ফেলে আবার আলাদাভাবে সেটা আবার ধুতে হবে, তার জন্য এমনটাই করি সব সময়। মানে যত ফাঁকিবাজি পদ্ধতি থাকে সবগুলোই কিন্তু কাজে লাগাই। মানে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সব মানে খুব মানে অনিচ্ছা সত্ত্বে আমার অনেক কিছু ময়লা হয়। মানে আমি যতটা সম্ভব ময়লা করতে একটু কমই চেষ্টা করি, কারণ এগুলো তো আমার নিজেকেই পরিষ্কার করতে হয়, তার জন্য। তো মরিচটা লবণ দিয়ে মেখে মানে ভেঙে নিলাম, তারপরে সেই ভাজা পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিলাম। এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে এই যে ভর্তাটা করে নিয়েছি। তো কিছু ভর্তা তো আমরা দুপুরবেলা খাবো ভাতের সাথে, আর বাকি ভর্তাটা দিয়ে আমি কি করতেছি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে সেটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর যারা লাইকটা এখনও দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দিবেন। এত কষ্ট করে ভয়েসটা দিয়ে বিশ্বাস করেন ফ্যানটা অফ করে রেখে দিয়েছি, প্রচুর গরম পড়তেছে। তার আগে দিয়ে রান্নাঘর থেকে এসেছি, রান্নাঘর যাওয়ার মানে সন্ধ্যার পরে যেতে হয়, সন্ধ্যায় তো কিছু খাওয়াতে হয় সবাইকে, আমি না হয় নিজে নাই বা খেলাম, তো সবাইকে খাওয়াতে হয়। এই গরমে দিয়ে কিন্তু ভয়েসটা দিচ্ছি, একটু আমার অনুরোধটুকু রাখবেন কিন্তু প্লিজ। আর এদিকে আমি ভর্তাটা টেবিলে রেখে মানে রাখতে আসলাম, আর ওইদিকে দেখলাম যে আমার রুটিগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে, ফ্যানটা ছেড়ে রেখে দিয়েছিলাম। তো এবার বক্সে করে আমি ফ্রিজে রেখে দেব। তো তারপরে এখানে কিন্তু অবশ্য 2 দিনের রুটি বানিয়ে রাখলাম, মানে 2 দিনের কাজটা একটু এগিয়ে রাখলাম আর কি। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন। এভাবে করে নিলে হয় কি আপনার সকালবেলাটা একটু রিল্যাক্সে বা শান্তিময় কাটে আর কি। আর বাসায় এমন একটা অবস্থা সবাই কিন্তু রুটিটাই সকালবেলা খেতে পছন্দ করে, অন্য টুকিটাকি নাস্তাটা যদিও দেয় কিন্তু সবার একটু নাকটা মানে নাক ছিটকে খায় আর কি। তো এদিকে এই যেই খামিরটা করে রেখে দিয়েছিলাম কাঁচা আটা মানে কাঁচা পানি দিয়ে আর কি, সেদ্ধ করি নাই, সেটা দিয়ে ছোট ছোট লেচি করে নিলাম। আর এই যে বসে পড়লাম সেই আরেকটা রেসিপি তৈরি করার জন্য। এই যে আলু ভর্তা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আলু পুরি করব, তবে সেটা কিন্তু দুপুরে তো এসব করে নিচ্ছি আমি, কিন্তু এটা সন্ধ্যা ভাজা হবে। তো কিভাবে আবার সেটা আবার রাখবো সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। এভাবে করে নিলে হয় কি আপনাদের মানে একটু সুবিধায় হয়, ফ্রোজেনও করে রেখে দিতে পারেন। আবার দুপুরবেলায় কাজগুলো করে নিলে সন্ধ্যার সময় এসে আর এই যে গরমে দিয়ে এইসব কাজ আর করতে হয় না। আমি তো পারি না সন্ধ্যার সবগুলো কাজই দুপুরবেলায় সব সেরে রাখি ঘর মোছার আগে, কারণ মানে সন্ধ্যার পরে আমার রান্নাঘরে আসতে আসলে খুব কষ্ট হয়, যদিও প্রতিদিনই আসতে হয়, কারণ ভাতটা সন্ধ্যার পরেই রান্না করি, থালা প্লেট ধুতে হয়, সন্ধ্যায় কিছু একটা নাস্তা দিতে হয়, তার জন্য। আর এই যে আমি কিন্তু ফিরি বেলুনা নিলাম না, হাত দিয়ে আস্তে আস্তে একটু চেপে আমি কিন্তু পুরিগুলো বানিয়ে নিচ্ছি। তো এই আলু পুরিগুলো এত বেশি বড় হবে না, ছোট হবে না, একেবারে পাতলা হবে না, আবার মোটো হবে না, মিডিয়াম হবে। তো ওইভাবে আপনি চেপে হাত দিয়ে করে নিতে পারেন, তাহলে আর আলাদাভাবে ফ্রি বেলুনেরও প্রয়োজন পড়ে না। এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম চুলা, তো হালকা একটু সেঁকে নেব। তো মেয়ের আবার একটু সাহায্য নেব, ওকে আবার ডাক দিলাম, তো বললাম যে ও যেন একটু হালকা একটু সেঁকে নেয়, কারণ এদিকে অনেকটাই টাইম হয়ে গিয়েছে, মানে সবার গোসল শেষ, এখন শুধু আমিই গোসল করি না। আর ওইদিকে শুনতে পেলাম আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, কারণ আমার বাড়ির আন্টি কিন্তু সিঁড়ি ঝাড়ু দিচ্ছে আর খালি মানে বলতেছিল আর কি, তার জন্যই জানলাম। তো ওনার হাজব্যান্ড অসুস্থ, উনি তার জন্য নাকি আসেন না, তো জানি না কেন আসেন না। তো যাই হোক, যেটা বলেছে সেটাই বিশ্বাস করে নিলাম, কি আর করা। তবে আজ 3 দিনই উনি আসতেছেন না, কিন্তু আসলে শুধু ঘর মোছার কাজটাই করায়, যারা অনেকগুলো কাজ করায় তাদের কি অবস্থা, আমি সেটা চিন্তা করলে আমার মাথাটা গরম হয়ে যায়। তো আমার তো মাত্র একটা কাজ, আমি না হয় ঘরটা নাই মুছলাম, কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিতে পারবো এই আর কি। তাই তো মেয়েকে দেখতে পেলেন, মেয়ে কিন্তু একটু হালকা সেঁকে নিচ্ছে, আমি আবার হাত দিয়ে চেপে এগুলো
পুরি করে নিচ্ছি আর কি। তারপরে সবগুলো বানানো শেষ, হালকা শেকাও শেষ। তারপরে টেবিলে রেখে দিলাম ফ্যানের নিচে। এগুলো যদি ঠান্ডা হয়ে যায় কিছু বক্সে করে আমি ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা আমরা তো সন্ধ্যার সময় ভেজে নেব। তো এখানে 18টা পুরি হয়েছে। তো সন্ধ্যা আমরা 4 জনের জন্য ভাবছিলাম 8টা ভাজবো, কিন্তু পরে আর অবশ্য 8টা ভাজা হয় নাই, কারণ আমি একটা খেয়েছি, আমার মেয়ে একটা খেয়েছে, তার জন্য 2টা একটু কম ভাজতে হলো। তো এটা রেখে আমি আবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আমার মেয়ে বলতেছিল, এটা আর তুমি বাদ দিলে কেন আম্মু, তুমি যে ঘরটা ঝাড় দিতেছো সেটা একটু রেখে দিই। তো আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, মেয়ে আবার সেটা একটু ভিডিও করে নিল, আর আমিও সেইটা আবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভালোভাবে কয়েকবার আস্তে 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 করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, কারণ ঘর মোছাটা আসলে আমার কাছে খুবই কষ্টসাধ্য, কারণ কোমরে প্রচণ্ড ব্যথা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলেও কিন্তু আমি আর পারি না, মপ দিয়ে মুছি, তারপরও মানে কষ্ট হয় আর কি। তো ভাবলাম যে ঘরটা আর মুছবো না, তো কয়েকবার ঘরটা কেবল ঝাড়ু দিয়েছি যেন বালি টালি একদমই না থাকে। তবে রান্নাঘরটা মুছতে হয়েছে, রান্নাঘরে তো অনেক কাজ করেছি, তার জন্য রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। তো এইভাবে আসলে দিনটা পার করে দিলাম। আর সকালবেলা ওই যে মানে দিনটা শুরু করি দেরিতে, তারপরে কিন্তু খুব মানে কি বলবো, হাত মনে হয় যেন কয়েকটা হলে হতো, 2টা দিয়েও কম হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে যায়। তখন আর এক মুহূর্ত কোথাও একটু বসি না বা দেরি করি না, এই আর কি। তো তারপরে তো সব কাজ সারা শেষ, সন্ধ্যার পরে চলে আসলাম আবার রান্নাঘরে। দুপুরে তো সন্ধ্যার কাজটা অনেকটাই এগিয়ে রেখে দিয়েছিলাম, তবে বাকি কাজটুকু এখন কমপ্লিট করব। আর ওই যে সরিষা ধুয়ে নিয়েছিলাম, সেগুলো চুলা নিচে রেখে দিয়েছিলাম, সে এখন কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে। আর মুঠ করলে যখন দেখবেন যে হাত থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে আপনার সরিষাগুলো শুকানো হয়ে গিয়েছে। এবার এগুলো বয়ামে ঢুকিয়ে রেখে দেবো। এক আপু জিজ্ঞেস করেছিল আমি এতগুলো সরিষা কী করে করব। তো আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তো আপনার জন্য বলছি, আসলে আপু এগুলো সব সময়ের জন্য আমি ঘরে রেখে দিলাম, যখন কাজে লাগবে তখন আমি কাজে লাগাবো আর কি। যেমন রান্নার কাজে সরিষাটা তো কাজে লাগেই, অনেক কাজে, যেমন সর্ষে ইলিশ বা মানে সর্ষে দিয়ে যে কোনো আইটেম তৈরি করতে কালে আমার এই সরিষাগুলো লাগবে, তার জন্যই অবশ্য এভাবে রেখে দেই। সবসময় অনেকগুলো আনা হয় একসাথে, তারপরে এভাবে ধুয়ে টুয়ে শুকিয়ে রেখে দেই। তো জানি না আপুটা দেখবে কি না, তো জিজ্ঞেস করেছিল। এই মুহূর্তে আমার মনে পড়তেছিল না নামটা, কি যেন নাম, তো তার জন্য আমি নামটা বলতে পারলাম না। আর এদিকে দেখেন এক এক করে ফুরিগুলো ভেজে নিচ্ছি। তো মেয়ের জন্য একটা, মেয়ে অবশ্য কোচিংয়ে চলে গিয়েছিল, সে বলেছিল আমার জন্য একটা ফুরি ভেজে রাখবে, আর ছেলের 2টা, ছেলের বাবার 2টা, আর আমার একটা। তো মোট 6টা পুরি ভেজে নিলাম, আর বাকিগুলো কিন্তু আমি একটা বক্সে ঢুকিয়ে রেখে দেব, সেটা পরে আবার খাওয়া যাবে। তবে পরের দিনই যেমন আজকেই আবার সেগুলো ভেজে নিয়েছিলাম কিছুটা, কারণ আমার মেহমান আসছে বাসায়, তো তাদের জন্যই পুরি ভেজেছিলাম, আর সেটা ওরা খেয়ে নিয়েছিল। আর বাকি কয়েকটা আরও ছিল, সেগুলো অবশ্য আবার সেই বক্সে করে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে আর মানে পরবর্তীতে নামিয়ে কেবল ভেজে খেয়ে নিতে পারবেন, আপনার কাজগুলো অনেকটাই এগিয়ে যাবে। এই যে আমি এক বক্সে করে ঢুকিয়ে রেখে দিচ্ছি, বা ইচ্ছে করলে কেউ পলিথিনে করেও রেখে দিতে পারেন। তবে একটা ভুল হয়েছে আমার, সেটা হলো এগুলোকে আপনারা আলাদাভাবে একটু ডিপ করে নেবেন, তারপরে একত্রে যখন শক্ত হয়ে যাবে তখন বক্সে করে রেখে দিলে কিন্তু একটার গায়ে আরেকটা ভালোভাবে আটকে যাবে না, তখন আবার আপনি অনায়াসে খুলে আপনি ভেজে নিতে পারবেন। এই আমার মানে আমি সব সময় চেষ্টা করি আমার যেগুলো ভুল হয় সেগুলো আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য, ইচ্ছে করলে নাও বলতে পারতাম, কিন্তু বলে দিলাম যাতে আমার মতো কারো ভুলটা না হয়। আর এই যে দেখেন পুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, তবে বানাতে তো অবশ্যই কষ্ট হয়েছিল। তো যাই হোক, মানে কষ্ট হলেও খেতে ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।